পরিচালক তথা আমাদের এই পঞ্চায়েতের মহানাগরিক অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার অত্যন্ত প্রিয় ভাই রৌহুল রহমান। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল হরিণঘাটা ব্লকের নগরুকরা ২ নং পঞ্চায়েতের অধীনে চান্দা এলাকায় বেশ কয়েকটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। রাস্তাগুলি ছিল পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের অধীনে। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার গ্রাম ও শহর এলাকার ২০,০০০ কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ নেওয়া হয়েছে। বেশ কিছু রাস্তায় উন্নত প্রযুক্তির মাধ্যমে প্লাস্টিক টুকরোকে ব্যবহার করা হচ্ছে। এই উপলক্ষে গতকাল ১১ই ডিসেম্বর হরিণঘাটা পঞ্চায়েত সমিতির এলাকায় ১৬টি রাস্তার উদ্বোধন করা হয়। এদিন নগরুকরা ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীনে ২টি রাস্তার উদ্বোধন করা হয়। ১১ই ডিসেম্বর উত্তর চাঁদা নেতাজি সংঘ প্রাঙ্গণে রাস্তা উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি, হরিণঘাটা ব্লকের বিডিও মহাশ্বেতা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল ও সহকারী সভাপতি কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস, কল্যাণী ডিএপিসির সৌগত পাত্র, নগরুকরা ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রহবুল রহমান ও উপপ্রধান নারায়ণচন্দ্র সরকার, সমাজসেবী প্রসেনজিৎ রায় সহ অন্যান্য কর্মাধ্যক্ষ ও এলাকাবাসীগণ। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। এইবারে উত্তরীয় সম্বোধন জানাবেন। আগে ব্যাস করা, তারপরে উত্তরীয়, তারপরে ব্যস্ত করা, ব্যস্ত একটা হাততালিতে সম্বোধন জানান। এই একটু দাও না বিষয়টা নিয়ে। এইবারে পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে বিডিও অফিসে আছে পিএস সাহেব, ওনাকে সম্মাননা দিচ্ছেন আমাদের পঞ্চায়েতের সদস্যরা। একটা হাততালি দিয়ে আপনাকে সম্মান জানান। এখানে বেশি সময় আমরা নেব না, দেবাশিসরা আসবেন, ২-১ বলবেন, ২-৩ মিনিট করে বলার পরে আমরা উদ্বোধন করব। দেবাশিসরা আসলে আমরা শুরু করবো, আপনারা একটু ধৈর্য ধরে ১০টা মিনিট বসেন। দেবাশিস দিল্লির এখানকার দূরত্ব এখান থেকে প্রায় ২০০০ কিলোমিটারের কাছাকাছি, ১,৫০০ও বলা হয়, হয়তো সেটা ডিফারেন্স হবে কিছুটা, আমি ধরে নিলাম ১,৫০০-২,০০০-এর মাঝখানে। তো একবার যাওয়া আসা করলে প্রায় ৩,০০০ কিলোমিটার হবে। তো এরকম ভাবে দিল্লি ৭ বার, একবার নয়, দুবার নয়, ৭ বার যাতায়াত করলে তারপরে যে রাস্তার পরিমাণটা দাঁড়াবে, আমার আপনার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই পরিমাণ রাস্তা প্রায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি রাস্তার উদ্বোধন করলেন আমাদের এই পবিত্র ভূমি নদিয়া কৃষ্ণনগর থেকে। প্রায় ২১,০০০-এর কাছাকাছি, ২০,০০০, এখানে লেখা আছে ২০,০০০ কিলোমিটারেরও বেশি রাস্তা একদিনে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সাহেব। সবাই একত্রিত এখানে উপবিষ্ট আছেন আমাদের সম্মানীয় নির্বাচিত পুলিশ সাহেব, যিনি যার কাঁধে আজকে নদিয়া জেলার সমস্ত যে পরিকাঠামোগত উন্নয়নের ভার যার উপর ন্যস্ত আছে। ধন্যবাদ আমার পূর্ববর্তী বক্তা বিডিও হরিণঘাটা ম্যাডামকে। তো আজকে জানেন, আজকে গোটা পশ্চিমবঙ্গে আজকে এই রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্প প্রায় ২৯ কিলোমিটার রাস্তা, কিন্তু টোটাল মানে এই সবকটা গ্রাম পঞ্চায়েত মিলে এই পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত ২টি রাস্তা আছে, বিরোহী 2, বিরোহী 1, নগরুকরা 1, আবার ফতেপুর, সমস্ত মোল্লাবেলিয়া সমস্ত জায়গাতে দুটো একটা করে রাস্তাগুলি রয়েছে। টোটাল হচ্ছে 29 কিলোমিটার রাস্তা কিন্তু হতে চলেছে। আগামী 1 মাসের মধ্যেই হয়তো রাস্তার কাজ সম্পন্ন হয়ে যাবে। আর এই রাস্তাটা যেটা স্পেশালিটি অলরেডি বলেছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, সভাপতি স্যার, সেটা হচ্ছে এটা আমরা হচ্ছে শ্রেডেড প্লাস্টিক দিয়ে আমরা এই রাস্তাটা করতে চলেছি। আপনারা সকলেই জানেন আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে একটা,
মহাদেবপুর, যেটা ওখানে যে ফাঁড়ি রয়েছে আমাদের নগরুকরা, ওখানে একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে। আপনারা অলরেডি নিশ্চয়ই SWM ইউনিট জানেন, নগরুকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে। আপনাদের বাড়ি বাড়ি থেকে ময়লা কালেকশন করা হচ্ছে, পচনশীল ময়লা এবং অপচনশীল। তো সেইগুলো প্লাস্টিকগুলোকে শ্রেডিং করা হচ্ছে মেশিনের মাধ্যমে, ঠিক আছে? যেগুলো ছোট ছোট শ্রেডের ছোট ছোট গুড়ি গুড়ি প্লাস্টিক হচ্ছে, সেইগুলোর মাধ্যমে কিন্তু আমরা মানে একটা পরিবেশ বান্ধব রোড হচ্ছে। আমরা যেটা আমাদের বিভিন্ন রকম যেগুলো ইউজলেস যে পদার্থগুলো থাকে, সেই প্লাস্টিকগুলো সেগুলো পরিবেশের ক্ষতি করে, সেগুলোকে নিয়ে রিসাইকেল করে রাস্তাটা করা হচ্ছে। এলাকায় আজকে 16টি রাস্তা উদ্বোধন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি নদিয়া থেকে উদ্বোধন করেছেন। আমরাও আজকে আমার এই পঞ্চায়েত সমিতি আমাদের এখানে নবগ্রাম টুয়ে আমাদের চাঁদা থেকে গলদাপাড়া পর্যন্ত সিঙ্গা এই রাস্তাটি শুরু উদ্বোধন হলো। এই রাস্তাটি 0.83 830 কিলোমিটার হবে রাস্তাটি, এবং প্রায় প্রচুর টাকা খরচ করে রাস্তাটা হচ্ছে, এবং আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি মাননীয় মুখ্যমন্ত্রী। যেভাবে উন্নয়ন চলবে, প্রচুর রাস্তাঘাট হবে, আমাদের উন্নয়ন ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ শুরু হচ্ছে। হ্যাঁ সন্ধ্যা, আমি তোমাকে খেয়াল করলাম না বলতে গিয়ে কত কিলোমিটার রাস্তা আজকে আপনার এলাকায় আবার পাঠিয়ে আজকে আমরা এটা উদ্বোধন করেছি 830 মিটার রাস্তা, 830 মিটার রাস্তা। এলাকায় না 3টে এলাকা? না একটাই এরকমভাবে 3টে রাস্তা রয়েছে আমাদের এখানে। 16টি রাস্তা আমার পঞ্চায়েত সমিতি থেকে আনুষ্ঠানিকভাবে আজকে আজকে উদ্বোধন করলাম। এবং এই রাস্তাটা বহুদিনের চাহিদা ছিল মানুষের, কারণ এত বড় রাস্তা আমাদের পক্ষে তো পঞ্চায়েত থেকে সম্ভব নয়। আমরা ছোটো ছোটো করে করেছিলাম সেই রাস্তাগুলো, যদি এখন ঠিক নেই, সেই জন্যে একমাত্র পথশ্রী থেকে এই রাস্তাটা করা সম্ভব, সেই জন্যই রাস্তাটা হচ্ছে। আমি লাঞ্ছন দাস, হরিঙ্গা পূর্ত পরিবহন দপ্তরের কর্মকর্তা। ধন্যবাদ। এই এরিয়া আপনার ব্লকে কোন কোন রাস্তাগুলো বা কত রাস্তা উদ্বোধন হচ্ছে? আমার এই ব্লকে প্রায় 29 কিলোমিটারের বেশি রাস্তা, 16টা রাস্তা। তার মধ্যে আজকে আমরা এখানে উদ্বোধন করছি যে PMGSY চান্দা হইতে সিঙ্গা গোলদাপাড়া 21,15,123 টাকা বরাদ্দ হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে বরাদ্দ করেছে। আমার এখানে আজকে উপস্থিত আছেন আমাদের নদিয়া জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মদপ্তর আশিস গাঙ্গুলি মহাশয়, তার নিজের GPA-টা নৌকা 2 আমাদের হরিঘাটা ব্লকের নেতৃত্ব। তিনি নদিয়া জেলা থেকেও বিভিন্নভাবে সুপারিশ করে হরিঘাটা ব্লকের সামগ্রিক উন্নয়নের জন্য অনেক কাজ তিনি দিয়ে চলেছেন, আগামী দিনেও দেবেন। আমরা গর্বিত, আমি পঞ্চায়েত সভাপতি হিসাবে গর্বিত এরকম জেলা পরিষদের পূর্ত পরিবহনের কর্মদপ্তর থেকে। সার্বিকভাবে আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আমার সারা রাজ্যে 20,000-এর বেশি রাস্তা তিনি উদ্বোধন করেছেন আমাদেরই জেলা কৃষ্ণনগর। আজকে আমরা হরিণঘাটা ব্লকে 29 কিলোমিটারের বেশি আমরা রাস্তা পাচ্ছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মানুষ কি চায়, মানুষের চাহিদা কি আছে, মানে সন্তান যেমন মায়ের কাছে চায় না, যাওয়ার আগে সন্তানের মনের কথা মা বুঝতে পারে, ঠিক তদ্রূপে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার জননী, আমাদের জননীরূপে তিনি আমাদেরকে লালন পালন করে চলেছেন, তিনি উন্নয়ন দিয়ে চলেছেন। আমরা কি চাই, আমাদের মনের কথা, বাংলা 10.5 কোটি মানুষের মনের কথা তিনি বুঝতে পারেন। এই রাস্তাটা প্রয়োজন ছিল, তিনি দিয়েছেন। আজকে এখানকার মানুষ খুবই খুশি। আমাদের এখানে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি এখানে সকল উপস্থিত ছিল, পঞ্চায়েত সমিতির সকল মেম্বার উপস্থিত ছিল, আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ এখানে ছিলেন। সবাই আমরা মিলিত একটা পরিবার, আমরা এই ব্লকের উন্নয়নের কাজে লেগেছি। আমরা চেষ্টা করছি সার্বিকভাবে এই ব্লককে উন্নয়ন করা যায়। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমানুদ্দিন মণ্ডল, হরিঙ্গা পরিষদের সভাপতি। আজকে পথশ্রী প্রকল্পে কতগুলো রাস্তা উদ্বোধন হলো, মূলত কোন এলাকায় কোন কোন রাস্তা উদ্বোধন হলো? প্রথমেই আমরা কৃতজ্ঞতা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আজকে পথশ্রী ফেজ 4 এর আনুষ্ঠানিক উদ্বোধন ইনি করলেন। গোটা রাজ্যের রাস্তার উদ্বোধন করলেন আমাদের এই নদিয়া জেলার সফরে এসে কৃষ্ণনগর থেকে, এবং সেটি দৈর্ঘ্য 20,000 কিলোমিটারেরও বেশি। তার সাথে সঙ্গে রেখে গোটা জেলায় বিভিন্ন প্রান্তে যেমন ফেজ 4 এর রাস্তার উদ্বোধন হয়েছে, আমাদের হরিণঘাটা ব্লকের একাধিক 16টি রাস্তা আছে আপনারা শুনলেন, এবং এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ নওগ্রাম 2 গ্রাম পঞ্চায়েতে 3টি রাস্তা। তার মধ্যে আজকে আনুষ্ঠানিকভাবে এখানে উত্তরচাঁদা সরকারপাড়া PWD রোড থেকে সিঙ্গা গলদাপাড়া রাস্তাটি
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান করতে এই রাস্তা অনুমোদন পেয়েছে এবং আজকে শুভ উদ্বোধন করেছে। এই গ্রাম পঞ্চায়েতে আরও দুটি রাস্তা আছে, দিগলগ্রাম দক্ষিণ পাড়া থেকে যেটি সুবর্ণাটি উত্তর চব্বিশ পরগনা কানেক্ট করবে এবং আরেকটি সিঙ্গার থেকে সিঙ্গা মধ্যপাড়াগামী একটি রাস্তা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এভাবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 3টি বা 2টি করে রাস্তা ফিক্স করে অনুমোদন পেয়েছে। 16টি রাস্তা ওভারঅল আমাদের হরিণঘাটা ব্লক এরিয়ায় তথা পঞ্চায়েত সমিতি এলাকায় এবং সারা রাজ্যের কথা তো আপনাদের বললাম। এটা ঐতিহাসিক উন্নয়ন পদক্ষেপ, উন্নয়নের একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং আমি উদাহরণ দিয়েই বললাম মজা করে যে 20,000 কিলোমিটার নটে ম্যাটার অফ জোক, এখান থেকে দিল্লি যেতে আসতে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, পথ অতিক্রম করতে হয়, 7বার যদি এরকম পথ যাতায়াত করা যায় দিল্লি, যতখানি রাস্তা হবে ততখানি পরিমাণ দৈর্ঘ্যের রাস্তা বাংলার বিবেক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে একদিনে একসাথে একযোগে শুভ উদ্বোধন করলেন। স্যার একটা জিনিস বলবো যে এই যে এতগুলো রাস্তা নতুন প্রযুক্তি যেটা বলছেন প্লাস্টিক দিয়ে, রাস্তাগুলো কি প্লাস্টিক জাতীয় সেটা প্রচুরতা রয়েছে, সেটা তো সম্ভব না। এটা ট্রায়াল বেস হচ্ছে, পরীক্ষামূলক বলা যেতে পারে। সাপ্লাই যত হবে তার উপরে সেটা ডিপেন্ড করবে। তো এটা যত বেশি করে আমরা করতে পারবো মানুষের কাছে সেটা দৃষ্টি আকর্ষিত হবে এবং তার লংজিভিটি যখন থাকবে, আস্থা অর্জন করবে রাস্তাটার এই কোয়ালিটিটার জন্য, সেই কারণে তখন আরও এর প্রোডাকশানটা বাড়বে। অর্থাৎ এই যে বাইসাইকেল প্রক্রিয়া যেটা, সেই প্রক্রিয়াটা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, নষ্ট হবে না প্লাস্টিক বা ওই ধরনের সলিড ওয়েস্ট। তখন আমাদের এই কাঁচামালের চাহিদাটা পূরণ হয়ে যাবে, ফলে রাস্তাও তখন ব্ল্যাকটপ এই যে স্টোনের তার থেকে বিকল্প রাস্তা হিসাবে আমাদের এই প্লাস্টিকের তৈরি কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি। ধন্যবাদ।